আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। তাহলে গত সবকে আমরা পড়েছি হারাকাত। 5 নম্বর সবক হারাকাত। হারাকাত 3টি পড়েছি। হারাকাত একটু টান দিয়ে নাই, বিনা টানে পড়তে হয়। আজকের আমরা পড়ব সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। হরুপ, হরুপ মানে হরুপের বহুবচন, আর মাদ্দা মানে টান দেওয়া। তো এই হরুপে মাদ্দা 3টি। 1 নম্বর আলিফ মাদ্দা, 2 নম্বর ইয়া মাদ্দা, 3 নম্বর ওয়াও মাদ্দা। এই 3টি মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এক আলিফের পরিমাণ আমরা আগে জেনেছি। একটা বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, এই সময়ের পরিমাণটি হলো এক আলিফ। আঙ্গুলটি খোলার সময় খুব ঝটপট করে আঙ্গুল খোলা না, আর খুব ঝটপট করে বন্ধ করা না, সাধারণ অবস্থায়। তো এক আলিফের টানটি আমরা বুঝে নিলাম। এই 3টি হরফে মাদ্দার মধ্যে আমরা আজকের পড়ব আলিফ মাদ্দা। বাকি যে 2টি মাদ্দা আছে, 2টি মাদ্দা সামনের সবকে হবে ইনশাল্লাহ। তো আলিফ মাদ্দা, সর্বপ্রথম আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ ঠিক এমন খালি থাকবে। আলিফ, আলিফের ডান দিকে বা, তা, সা, জিম, যে কোনো একটা অক্ষর। এখানে ধরে নি আমি এখানে বা দিয়ে দিলাম। এই আলিফ সর্বাবস্থা খালি থাকে, আলিফের ডান দিকে ঠিক এমন ভাবে জাবার এসে গেলে আলিফ মাদ্দা হয়। তাহলে আমাদের মেন বুঝতে হবে, আলিফের ডান দিকে জাবার আসলে তাকে আলিফ মাদ্দা বলে। জের পেশ আসলে আলিফ মাদ্দা হবে না, জাবার আসতে হবে। আর জাবার আসলে আলিফ মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বা, আলিফ জাবার বা, ঠিক এমন ভাবে। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে আমরা জেনে নিলাম। নিচের পড়া, এখানে হামজা, আলিফ জাবার আ, দেখেন আলিফটি খালি আছে, আলিফের ডান দিকে হামজা লাগানো আছে, হামজার উপরে জাবার আছে। তাহলে এখানে হামজা, আলিফ জাবার আ, এখানে আমি এক আলিফ পরিমাণ টান দিলাম। আ, এর আগে পড়েছি হামজা জাবার আ, ঠিক এমন বিনা টানে পড়েছি। কিন্তু এখানে আলিফটি যুক্ত হওয়ার কারণে আলিফ মাদ্দা হয়েছে, আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই সমস্ত পড়াগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে পড়াটি বা, আলিফ জাবার বা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, জিম, আলিফ জাবার জা। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, আলিফ থেকে ইয়া পর্যন্ত। চলেন, রাজা মন্ডল ভাই পড়েন, প্রথম থেকে পড়বেন। আমি যেগুলো পড়ে দিয়েছি এখান থেকে শুরু করবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বলছি হুজুর, আমি একটু আধ ঘন্টা পরে লাইনে আসতে পারবো? আপনার যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আপনি যান, তবে ক্লাস ভিডিও রেকর্ড এবং শর্ট ভিডিও রেকর্ড থেকে পড়াগুলো ভালো করে শুনে নেবেন। না, বলছি যা আমি এখন রাস্তাতে যাচ্ছি, আমি বাড়িতে এখন হ্যাঁ, যেতে পারিনি ওই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওর সমস্যা নেই। তবে পড়াগুলো তৈরি করলে হলো, আপনি সবকিছু ঠিক আছে, করেন, ঠিক আছে। পড়াগুলো তৈরি করবেন। চলেন রাজা ঠিক ভাই। আছে, ইনশাআল্লাহ। জি। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। মহান আল্লাহর নামে যিনি অতি করুণাময় ও দয়ালু। হামজা আলিফ জবর আ, মাশাআল্লাহ, খুব সুন্দর। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, ফা আলিফ জবর ফা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হ আলিফ জবর হ, দাল আলিফ জবর দা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর পড়া হয়েছে। তারপরে পড়বেন রফজুল শেখ ভাই। রফজুল শেখ ভাই, শেখ রফিকুল, দ্বিতীয় লাইনটি পড়েন। প্রত্যেকটা পড়া একালি করে টান দিয়ে পড়তে হবে, যেমন রাজা ভাই পড়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো ওই রকম একালি টান দিয়ে পড়বেন। জাল আলিফ জবর জাল জাল হবে না, জা। জা জা আলিফ জা জবর জা। র না, ও, আলিফ জবর এটা জা নয়, জাল। জাল আলিফ জবর জা। জাল আলিফ জবর জা র আলিফ জবর র জা আলিফ জবর জা সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা শিন আলিফ জবর শা। ঠিক এমন শা, ভারী আওয়াজ হবে, মোটা আওয়াজ সিন হবে জি। আলিফ জবর সা সা হবে না জি, সা, মোটা সা আওয়াজ। জি। জিহ্বার বিষ্কানটি উপরে চেপে ধরে সা বলেন। صاد ألف جبر شا ضاد ألف جبر ظا طا ألف جبر طا ألف جبر طا মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর পড়া হয়েছে। সাব্বির মোল্লা ভাই, আপনি বসে আছেন, ওই সাথে সাথে যে একটা ভাই পড়ছেন, তার সাথে সাথে আপনারাও প্রত্যেকে পড়বেন জি। মুখ বন্ধ করে থাকলে হবে না জি। পড়ার সাথে সাথে আপনাদেরও পড়া তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে। তারপরে পড়বেন শেখ আমিরুল ইসলাম ভাই। بسم الله الرحمن الرحيم. زو ألف زبر زو، আর একটু عين আর ألف زبر আর একটু বেশি করে টান দিয়ে পড়েন। عين ألف زبر آ، غين ألف زبر غو، فا ألف زبر فا، قاف ألف زبر قا، قاف ألف زبر قا، لام ألف زبر لا، ميم ألف زبر ما، صاد ألف زبر صا، ظاد ألف زبر ظا، عين ألف زبر عين ألف زبر غين ألف زبر غو، فا ألف زبر فا، قاف ألف زبر قا، لام ميم ألف زبر قا،
আলিফ জবর লা মিম আলিফ জবর ম মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে পড়বেন শরীফুল্লাহ ভাই। নুন আলিফ জবর নুন নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর নুন জি ভাই, নুন হবে না, ওয়া না। নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়াও আলিফ জবর ও ওয়াও হবে না, ওয়াও অক্ষরটি আলিফ থেকে ইয়া পর্যন্ত 3 আলিফ টান দিয়ে পড়েছিলেন। তো এখানে ওয়াও আলিফ জাবার ওয়া, কেমন? ওয়াও অক্ষরটি ও 3 আলিফ। ও আলিফ জবর ও মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ফা আলিফ জবর ফা হা হবে না, হা পরিষ্কার। হা আলিফ জাবার হা। হা আলিফ জবর ফা ইয়া আলিফ জবর ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আলিফ মাদ্দার পড়া, সম্পূর্ণ পড়াটি আমরা পড়ে নিলাম। এখন পড়ব আলিফ মাদ্দার অনুশীলনী। অনুশীলনীর পড়াগুলো, প্রথমে একটি পড়া বানান করব। যেমন এখানে আলিফের ডান দিকে জাবার এসেছে, তো জা আলিফ জাবার জা। ঠিক এমন ভাবে আমি এক আলিফ টান দিয়ে পড়লাম, প্রত্যেকে এমন টান দিয়ে পড়বেন। জা আলিফ জাবার জা। দাল জাবার দা। দাল জাবার দা বলে টান দি নাই, তাহলে প্রথমটি টান দিলাম, দ্বিতীয়টি টান দিলাম না। ঠিক এমন ভাবে বানান করতে হবে। বানান হয়ে গেল ইজরা। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। প্রত্যেকে ইজরাটি মুখস্থ করে নেন, প্রত্যেকে আমার সাথে সাথে মিউট অবস্থা পড়েন। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জবর আসছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জবর আসছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের উপরে যাওয়ার এসেছে তাকে আলিফ মাদ্দা বলে, তাকে এক আ- আলিফ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। অনেক ভাই ঠিক এমন বলি, জাবারকে আলিফ মাদ্দা বলে বা জালকে আলিফ মাদ্দা বলে, ঠিক এমন অক্ষর বলি, কিন্তু অক্ষর বলবো না। এই সম্পূর্ণ পড়াটি নিয়ে আলিফ মাদ্দা, তাহলে বলতে হবে কে, জাবার বলা যাবে না বা আলিফ বলা যাবে না। আলিফের ডান দিকে জাবার এসেছে, কে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত,
হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরা হয়ে গেল। ইজরা হওয়ার পরে যেমন বলবেন, যেমন বলে ফাইনাল রিডিং একবার বলবেন। যেমন জাদা, তারপরে পড়াটি শারবা, শিন আলিফ জাবার শা, বানান করছি, শিন আলিফ জাবার শা, র জাবার র, শার। গত সবকে আমি বানান করার ক্ষেত্রে একটি নিয়ম বলে দিয়েছিলাম। নিয়মটি অবশ্যই মনে রাখবেন। প্রত্যেকটা পড়া ওই একই নিয়মে বানান করবেন। প্রথমে শিন অক্ষরটি বানান করলাম, তারপরে র বা রটি বানান করলাম। দুটো অক্ষর বানান করবার পরে দুটো অক্ষর অ্যাডজাস্ট করবেন, তারপরে 3 নম্বর অক্ষরটি গিয়ে বানান করবেন। 3টে অক্ষর একসাথে বানান করে নিয়ে একসাথে রিডিং পড়বেন, এর নিয়মে পড়বেন না। প্রথমে একটা অক্ষর বানান করবেন, তারপর আরেকটা অক্ষর বানান করবেন। দুটি অক্ষর বানান করবার পরে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করবার পরে 3 নম্বর অক্ষরটি বানান করবেন। 3 নম্বর অক্ষরটি বানান করবার পরে আবার অ্যাডজাস্ট করবেন, তারপরে যদি অক্ষর থাকে সেই অক্ষরটি বানান করবেন। ঠিক এই নিয়মে বানান করবেন। তাহলে পড়াটি শিন আলিফ জাবার শা, র জাবার র, শার, বা জাবার বা, শারবা। প্রথমে শিন অক্ষরটি টান দিলাম, তারপরে যে দুটি অক্ষর টান দিই নাই। কেন টান দিই নাই? জাবার এসেছে, আর জাবারকে বিনা টানে পড়তে হয়। আমরা ইজরায় পড়েছি পিছনে 5 নম্বর সবকে। ইজরা, আলিফের ডান দিকে, সবাই আবার আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদাই 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সারবা। ঠিক এমন ভাবে অনুশীলনী পড়াগুলো পড়তে হবে। চলেন পড়বেন। সাব্বির মোল্লা ভাই, আমি যে বলে দিলাম এই পড়া পড়বেন, বলেন। রা রা যা আলিফ জবর যা, দাল জবর দা, দাল যা অক্ষরটি টান দেন, হরফের টান হবে। জি, যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দা- দা দাল জাবার দা। আলিফ থেকে এ পর্যন্ত দা দাল 3 আলিফ টান দিয়ে পড়েছিলেন, তো 3 আলিফ দা হরফের টান সর্ব জায়গায় দিতে হবে। দাল বললেন, তারপরে জাবারটি যুক্ত করবেন। দাল জাবার দাল দা। জবর দা, জি, যা দা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলেন, ইজরা। এই জাল জবর জাল আলিফ জবর যা, দাল জবর দা, যা দা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এবার ইজরা বলেন। ইজরা বলার পরে এখানে ইজরা করবেন। আলিফের ডান দিকে আলিফের জাবার আলিফের এসেছে, ডান দিকে যাবার এসেছে। তো একে একে টান টান এ- দিয়ে একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ আর মাদ্দাকে আলিফ মাদ্দাকে টান দিয়ে সর্বদাই সর্বদাই এক সর্বদা আলিফ পরিমাণ সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে টান পড়তে দিয়ে হয়। পড়তে হয় পড়তে হয়। দালের উপরে জাবার আছে, তাদের উপর যাবার যাবার এসেছে। তো এ একে এটা তাড়াতাড়ি পিছনের পড়া। পড়তে হয়। পিছনের পড়া, দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। তাদের উপর যাবার এসেছে,
এটি হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একে টান দেওয়া নিষেধ। যেমন যেমন দাল জবর দা, একে যেমন জাদা। যা দা। মাশাআল্লাহ, বেঁধে বেঁধে গিয়েছে তো, সুন্দর পড়া হয়েছে জি। তারপরে পড়বেন মইনুল হক ভাই। প্রথম পড়াটি অনেকবার পড়া হয়েছে তো, এই পড়াটি আশা করি সরল হয়ে গিয়েছে, এই সরল পড়াটি বলেন। জাল আলিফ জবর দা, দাল জবর দা, দা দা। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে ইজরা, ইজরা বলেন। জার জার জা, ইজরা বলেন, ইজরা বলবার পরে জার ইজরা আলিফ শুরু করবেন। ইজরা। জি। যার ডান দিকে আলিফ এসেছে তাকে না, যার ডান দিকে নয়, আলিফের ডান দিকে যা এসে যাওয়ার এসেছে। আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফের ডান দিকে যাবার এসেছে তাকে এক আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে পড়িতে হয়। হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান দাল দিয়ে পড়তে হয়। পড়িতে হয়। জি। দালের উপরে হারাকাত এসেছে, হারাকাতকে হারাকাত নয়, তাড়াতাড়ি পড়িতে হয়। জাবার জের পেশ তিনটিকে অ্যাডজাস্ট করে হারাকাত বলা হয়। এখানে জাবার এসেছে তো হারাকাত হবে না, হারাকাত হলে তিনটে যাবার সব এসে যায়। আলিফ, দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত। বলেন। আবার বলেন তো। আচ্ছা, ঠিক আছে, পড়াগুলো শোনেন। ঠিক আছে। তারপরে পড়বেন এমডি আসমাউল ইসলাম ভাই। বলেন। যা আলিফ দা দাল, তারপর কি হবে হুজুর? যা আলিফ। আচ্ছা, রাজা মন্ডল ভাই পড়াটি একবার পড়ে সবাইকে শুনিয়ে দেন সুন্দরভাবে। জি, চেষ্টা করি। প্রথমে কি ওই আইজরা নাকি ওটা করবো, একটু সুবিধা হবে তাহলে। প্রথমে বানান করেন পড়াটি। বানান, হুম, বানানটা হবে জাল আলিফ জবর যা, না এটি এটা যা। যা, যা ঠিক আছে, আমার দেখতে অসুবিধা ছিল, ক্ষমা করবেন। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দাল দা। জবর দা। হুম, জাল আলিফ জবর যা, দাল জবর দা, যা দা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, তবে দাল বলেছেন, দাল হবে না, না, দাল। সরি, ওটা আমি একটু দেখতে ভুল হয়েছিল, একটু মানে জুম করে নিলাম আমি আর কি। আচ্ছা আচ্ছা, ইজরা করেন, ইজরা বলেন। হ্যাঁ, ইজরা, এইটা খুব শেখার জিনিস আছে। আলিফ, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে এক আলিফ টান একে দিয়ে, আলিফ, না একে আলিফ আলিফে, মাদ্দা একে বলে। আলিফে মাদ্দা বলে, একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব আলিফের আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফে মাদ্দা বলে, একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন জি। তবে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ, একে এক আলিফ আলিফ পরিমাণ টান মাদ্দাকে দিয়ে সর্ব পড়তে হয়, এটা ভুল হবে না, পড়তে হয়। সঠিক হবে। তবে এই নিয়মে সবাই জি, বলবেন। আলিফের ডান দিকে আচ্ছা আচ্ছা। যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে।
আলিফ মাদ্দা বলে, মাদ্দাকে জি জি। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে এক আলিফ সর্বদা টান দিয়ে পড়তে এক হয়, আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে পড়তে হয়। দাল আচ্ছা বলেন, আচ্ছা, দালের উপরে দাল, এটাকে বলে হরকত। দালের উপরে জাবার এসেছে। ডালের, হ্যাঁ ডালের উপর, আচ্ছা আচ্ছা জিজা, ডালের উপরে যাবার এসেছে, যাবারকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া যেমন, নিষেধ। হ্যাঁ টান দেওয়া নিষেধ। যেমন দাল জাবার দা। দা- না, যেমন বলবার পরে পিছন থেকে পড়বেন যা দা। ও আচ্ছা, যেমন যেমন, যেমনটা বলে মানে পিছিয়ে দেবে আর কি। হ্যাঁ জি। যেমন জাল আলিফ জবর জা, আর বানান করতে হবে না, দাল। আর ও বানান আচ্ছা, করতে হবে যেমন না। জাদা, মাশাআল্লাহ, খুব সুন্দর। জাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে মাসুদ আলম ভাই পড়বেন দ্বিতীয় পড়াটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন জি। জাল আলিফ জাবার যা, দেন দাল জাবার রেড, দা, যে জাদা। যে পড়াটি রেড মার্কিং করা আছে ওই পড়াটি পড়বেন জি। সিন আলিফ জাবার সা, র জাবার র, সারা, বা জার বা, সারা বা। খুব সুন্দর পড়েছেন, তবে শিন অক্ষরটি টান দিয়ে পড়তে হবে, আপনার টান হয়নি। শিন সিন আলিফ আলিফ জাবার জাবার শা। সা, র জাবার র, বা জাবার বা, সারা বা। তিনটে একসাথে বানান করবেন না জি। প্রথমে দুটি বানান করবেন, দুটি বানান অ্যাডজাস্ট করবেন। সিন আলিফ জাবার সা, সিন ব- আলিফ জাবার সা, র জাবার র, সারা, বা জাবার বা, সারা বা। সার। সিন আলিফ জাবার সা, র জবর র, সারা, বা জবর বা, সারা সারা বা। বলছেন, ওখানে সার একারই টান দিয়ে পড়তে হবে, সার। সারা, বা জাবার বা, বলেন বা জবর বা, সারা বা, সারবা। বানান হয়ে গেল। সারা বা। ইজরা, আলিফের ডান দিকে আলিফ, বলেন। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে 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 আলিফ মাদ্দা বলে। আলিফ, আলিফকে এক এক আলিফ আলিফ পরিমাণ মাদ্দাকে, টান দিতে। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে সর্বদা, এক আলিফ, সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তারপরে রর উপরে যাবার আছে, তাকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তা- তারপরে বার উপরে বার উপরে যাওয়ার আছে, তাড়াতাড়ি পড়তে হয়। যাবারকে হারাকাত বলে, যাওয়ারটাকে হারাকাত বলে। এক হারাকাত আলিফ টান তাড়াতাড়ি, দিয়ে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত তাকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন সারবা, সারাবা, যেমন বলবেন, যেমন সারবা, যেমন বলবার পরে পুরো পড়াটি একবার রিডিং বলবেন। প্রথমে বানান করছেন, তারপরে ইজরা করছেন, তারপরে যেমন বলে পড়াটি রিডিং বলবেন। সারবা, সারাবা। তারপরে পড়বেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে পড়বেন আলী আলী আহমদ ভাই, বলেন। الرحمن الرحيم زبر فا ফা জবর ফা, টান হবে না, ফা জবর ফা। যদি আমার পড়াটা زبر নিয়ে নেন, فا আমার পড়াটা নিয়ে নেন, আমি তো অন্য কাজে لام যেতে হবে আমাকে। ألف زبر را غين زبر غا
আচ্ছা ঠিক ফারাদা আছে, আপনি পড়াটি একটু শোনেন। ফা জবর ফা আচ্ছা তারপরে পড়বেন মাইজউদ্দিন ভাই পড়বেন। জি হুজুর মুসলিমে কমতে ল্যাপটপ নাম আছে ফা যাবার ফা বড় ল্যাপটপ দেখো অনেক অনেক ক্লাস মানে ভাইয়া ফার র আলিফ জাবার র, এক আলিফ টান দিয়ে বলেন। আলিফ যাবার র গাইন গইন জাবার গ। যাবার গ। এই পড়াগুলো নতুন পড়া না, উপরে পড়া হয়ে গিয়েছে। হুম, জি হুজুর উপরে দেখেন, এখানে ফা জাবার ফা, তো এখানে ফা পড়লেন যাবার ফা জাবার ফা, ফা আলিফ জাবার ফা, এখানে টান দিয়েছিলেন। এ, আর হুম, পিছনে যে হারাকাতের পড়া পড়ে এসেছেন ফা জাবার ফা, 5 নম্বর সবকে। তারপরে র আলিফ জাবার র, এই যে র, আলিফ যাবার র র আলিফ জাবার রটি এখানে পড়েছেন, র আলিফ জাবার র, তো এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। এই আলিফ মাদ্দার পড়াগুলো নিচে অনুশীলনীর মধ্যে যেখানে এসেছে সেখানে টান হবে, আর বাকি জায়গাগুলো জি টান হবে না, হারাকাত। তাহলে এখানে পড়বেন ফা জাবার ফা, যাবার ফা র র আলিফ জাবার র, র আইন যাবার আই আইন পড়ছেন, একটা নোক্তা আছে, গইন হবে, গইন জাবার গ, ইন যাবার গ ফার গ, গ ইজরা, ফার উপরে জাবার আছে, আয়ের উপর যাবার আছে জাবারটি হারাকাত। হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মাশাআল্লাহ, খুব সুন্দর, হ্যাঁ এরকম বলবেন। তারপরে আলিফের আর ডান দিকে, ডান দিকে হারাকাত আলিফের ডান দিকে জাবার এসেছে, হারাকাত বলি নাই, আলিফের ডান দিকে জাবার এসেছে। যাবার এসছে একে যাবারটা আলিফ মাদ্দা বলে, একে আলিফ আলিফ মাদ্দা বলে। আলিফ মাত্রা বলে একে আলিফ এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় গইনের উপরে, আর গাইনের উপর যাওয়ার এসে এটাকে এটাকে তাড়াতাড়ি নয়, পড়তে হয় গইনের উপরে জাবার এসেছে, এরপর যাওয়ার এসে জাবারটি হারাকাত। যাবার হারাকাত হারা- হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন যেমন ফা পড়াটি, ফা টান দিচ্ছেন, ফারগ, র গ মাঝখানে টান হবে, দুই ধারে টান হবে না। জি হুজুর আচ্ছা তারপরে পড়বেন জনি আক্তার ভাই। জি হুজুর বলেন। জিম ফেস জু জিম ফেস জু জিম পেশ নুন জু, জিম টান হবে না, জিম পেশ জু, জিম ফেস জু নুন আলিফ জবর না নুন আলিফ জাবার হা না, ফেস হু নুন আলিফ জবর না নুন আলিফ জবর না জুনা, জুনা হাফেজ হু, হা ফেস হু জুনা জুনা হু হু, মাশাল্লাহ। ইজরা, জিমের উপরে, জিমের উপরে ফেস আছে ফেসটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফের ডান দিক, আলিফের ডান দিকে যাবার আলিফের ডান দিকে যাবার আছে যাবার একে, একে একে মাদ্দা বলে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় হার উপরে, হায়ের উপরে পেশ আছে পেশটি হারাকাত একে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন
যেমন টুনা মাশাআল্লাহ, খুব সুন্দর। টুনাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, ঠিক এমন প্রত্যেকটা পড়া সুন্দরভাবে তৈরি করে নেবেন। তারপরে দেখেন, হরফে মাদ্দা কয়টি? তাহলে বলতে হবে হরফে মাদ্দা কয়টি, প্রশ্নের উত্তর হবে 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এখানে কি কি যখন বলবে কি কির উত্তরে হবে ওই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। প্রথমে হরফে মাদ্দা কয়টি বলতে হবে 3টি। কি কি এর উত্তরে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা মুখস্থ করে নেবেন। তারপরে আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। এই আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। সংজ্ঞা বলতে কি, আলিফের ডান দিকে ওই আলিফ মাদ্দাটি ভেঙে বলতে হবে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাহলে আলিফ মাদ্দা এর সংজ্ঞা কোনটা বুঝতে পারলেন? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তার উপরেরটি হয়ে গেল। নিচেই দেখেন, শব্দ শব্দটির বানান ও ইজরা বলুন। এখানে যে পড়াটি আছে এই পড়াটির বানান ও ইজরা বলতে বলছে এই প্রশ্নে। তো পড়াটি বানান করবেন। সদ আলিফ জাবার স, বা জাবার বা, সবা। র জাবার র, সবার। তাহলে এখানে প্রশ্ন বানান ও ইজরা বলতে বললো, তাহলে বানান করে নিলাম। ইজরা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সবার। তাহলে 3টি প্রশ্নের উত্তর বুঝতে পারলেন। সুন্দরভাবে পড়াটি তৈরি করে নেবেন। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন করবেন আপনারা প্রত্যেকে।